প্রকৌশলী, ডাক্তার, কৃষিবিদ, কিন্তু তার নিচে যখন ডিপ্লোমারা দাবি জানায় তখন উপরে যারা থাকেন তারা কিছু কিছু সময় অসন্তুষ্ট, মানতে চান না। আমার মনে হয় এটা নিয়ে বেশি বিতর্ক করার কারণ নাই। উপরে যারা আছেন উপরে আছেন, যারা একটু নিচে আছেন তারা নিচে আছেন, কিন্তু গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অস্বীকার যখন করা হয় তখনই দ্বন্দ্ব বাধে, তখনই সংকট সৃষ্টি হয়। আমি আপনাদের সব মতের, সব দাবি, সব ইচ্ছার সঙ্গে একমত। আগামী দিন যদি আল্লাহ পাক মানেন আর আপনাদের সমর্থন থাকে, বিএনপি ক্ষমতায় যায় জনগণের ভোটে, জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন, তাহলে সেই পার্টির একজন কর্মী হিসাবে এই কথা আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনাদের দাবি পূরণের যা যা করতে হয় আমার পক্ষ থেকে করা চেষ্টা। বন্ধুরা, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা অতিক্রম করছি, আমরা একটা কঠিন মুহূর্ত অতিক্রম করছি। ৭৭ মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায় নাই, শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়া রহমানের সৈনিকদের উপরে, তারা এবং ২৪-এ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল ৫০ বছর আগে আর ৫০ বছর পরে, এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে, বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, নানানভাবে তারা এক হচ্ছে। এবং এক হওয়া মানে গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক, অশুভ শক্তি। এই অশুভ শক্তি একজন অপ্রকাশে আছে, একজন প্রকাশ্যে আছে। ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে না। কিভাবে নির্বাচন ঠেকানো যায়, নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে, যে বয়ানের মধ্য দিয়ে সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য একটি নির্বাচনকে ঠেকানো যায়, বাধাগ্রস্ত করা যায়, অসফল করা যায়, সেই দিকে তারা হাঁটছে। দীর্ঘ ১৬টি বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা শহীদ হয়েছে, রাস্তায় ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই এবং আগস্টের মূল কথা হচ্ছে স্বৈরতন্ত্রের পতন, বিদায়। স্বৈরতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে, আর গণতন্ত্রের আগমন ঘটে, গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নাই। যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে চিহ্নিত হব। কারণ নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। ৩টা নির্বাচন তিনি করেছেন, কিন্তু ওইগুলো নির্বাচন না, ভণ্ডামির নির্বাচন। আর এখন তো নির্বাচনই হবে না, এরকম বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি এই অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনার জনগণের কাছে নিয়ে যান। পিআর টিআর আরও কিছু থাকলে নিয়ে যান, আমাদের আপত্তি নাই, কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে স্থিতিশীলতা আসবে, অস্থিতিশীলতা আসলে আধিপত্যবাদী শক্তির পক্ষে যাবে, আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না। সেটা আপনারা দেখেছেন, 3টা নির্বাচন গত সময় হয়েছে, প্রথম সমর্থক হচ্ছে আধিপত্যবাদী শক্তি ভারত। তারা তো বসে আছে, গণহত্যাকারী, লুণ্ঠনকারী শেখ হাসিনাকে তারা শুধু জায়গা দেয়নি, তারা তার রক্ষা করছে। শুধু হাসিনাকে না, লক্ষ লক্ষ আওয়ামী লীগের লুটেরা, হত্যাকারী, তারা ওই পার্শ্ববর্তী দেশে আশ্রয় পেয়েছে। সেই জন্যে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি বাংলাদেশে আছে
আমার কাছে তা আমরা ঐক্যবদ্ধ থাকি। আসুন আমরা বাংলাদেশে জনতার একটি সরকার প্রতিষ্ঠার জন্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ঐক্যবদ্ধ থাকি। এই ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই এবং আমি নিশ্চিত 26শে ফেব্রুয়ারি মাসে সব কিছু ফয়সালা হয়ে যাবে।